এবং সেই কর্মপরিকল্পনাকে বাস্তবায়ন করার জন্য আপনারা যেভাবে ডিজিটাল প্ল্যাটফর্মকে বেছে নিয়েছেন, অবশ্যই আপনাদের এই সৃষ্টিশীলতাকে প্রশংসা করা উচিত। আমি সানন্দে বলতে চাই, জনাব সাজ্জাদ মাহমুদের নেতৃত্বাধীন পরিচালিত বর্তমান আনসার এবং গ্রাম প্রতিরক্ষা বাহিনীর এই সময় উপযোগী গতিশীল আধুনিক চিন্তার কারণে আমাদের সরকার গর্ব অনুভব করছে এবং আপনাদেরকে বিশেষভাবে ধন্যবাদ জানাচ্ছি। আধুনিক ব্যবস্থাপনায় প্রতিরক্ষা অথবা নিরাপত্তা এটা কেবলই সীমান্তের বিষয় নয়, যুদ্ধ কেবলই সমরাস্ত্রের বিষয় নয়, এবং যোগাযোগ কেবলই মানুষের কণ্ঠস্বর বিনিময় করা নয়। আধুনিক ব্যবস্থাপনার কারণেই এর প্রতিটি ক্ষেত্রের বাতায়নে এক বিরাট গুণগত পরিবর্তন তৈরি হয়েছে। আমরা অত্যন্ত আনন্দিত গুণগত পরিবর্তনকে বুঝতে পেরে সেই অনুযায়ী নিজের দক্ষতা এবং আগ্রহকে সময় উপযোগীভাবে পুনর্গঠিত করার যে কাজ, সেই কাজ আপনারা করেছেন। সীমান্তরক্ষীরা সীমান্ত পাহারা দেন, এটা আমাদের প্রচলিত ধারণা, অথবা বাড়িতেও আমরা পাহারা দেওয়ার জন্য আলাদাভাবে জনবল নিয়োগ করি। কিন্তু এখনকার যুগে যে কোনো বড় ব্যবসা প্রতিষ্ঠান তার সিন্দুককে পাহারা দেওয়ার চাইতে তার কম্পিউটারকে হ্যাকার মুক্ত করাটা অনেক বেশি জরুরি। এখনকার যুগে অসংখ্য নিরাপত্তা বাহিনী পালার চাইতে ক্লোজ সার্কিট ক্যামেরার সঠিক ব্যবহারটা অনেক গুরুত্বপূর্ণ। এখনকার যুগে সাইবার সিকিউরিটি হাজার হাজার মাইলের সীমান্তের পাহারাদারের চাইতেও অনেক বেশি গুরুত্বপূর্ণ। আমরা নিশ্চয়ই জানি আমাদের দেশের কেন্দ্রীয় ব্যাংকের তহবিল কেমন করে ছিনতাই হয়ে গিয়েছে ডিজিটাল কায়দায়। এই ঘটনা এবং এই দুর্ঘটনা আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে নিরাপত্তার ধারণা গুণগতভাবেই পরিবর্তন হয়ে গিয়েছে। আমি আবারও আপনাদের এই উদ্যোগকে সংযুক্ত করতে চাই এই অভিজ্ঞতার সঙ্গে, যে আপনারা যথাযথভাবে এই প্রেক্ষিতটাকে অনুধাবন করেছেন এবং পরিবর্তিত এই প্রেক্ষিতের সঙ্গে আপনারা সামঞ্জস্য বিধান করেছেন। তথ্যমন্ত্রী হিসাবে কাজ করতে গিয়ে আমি প্রতিনিয়তই এই বিষয়টি নিয়ে মোকাবেলা করতে হচ্ছে। সবচেয়ে বড় চ্যালেঞ্জ হচ্ছে পুরনো মনোজগতের মানুষ আমরা যারা, তারা পরিবর্তিত এই পরিস্থিতিটাকে ভালো করে বুঝতে পারি না। না বোঝার কারণে অ্যানালগ সিস্টেম এবং ডিজিটাল সিস্টেমের যে ডিফারেন্স, এই ডিফারেন্সটা আমরা পার্থক্য নির্ণয় করতে পারি না, এবং না পারার কারণে ডিজিটাল প্ল্যাটফর্মকে সর্বোচ্চ মাত্রায় ব্যবহার করা এবং সেই অনুযায়ী জনবলকে আবার নতুন করে সাজানো, সেই অনুযায়ী নিজের পুরনো জ্ঞানকে ঝেড়ে ফেলে দিয়ে নতুন করে জ্ঞান লব্ধ করা এবং নতুন জ্ঞানের প্রেক্ষিতে নতুন করে কর্ম পরিকল্পনা তৈরি করা, নতুন করে লক্ষ্য নির্ধারণ করা এবং সেই লক্ষ্য বাস্তবায়ন করার জন্য নতুন করে কর্মকৌশল নির্ধারণ করা এবং এই পুরো ব্যাপারটাকে নেতৃত্ব দেওয়ার জন্য একটা ডিজিটাল লিডারশিপকে গ্রহণ করা, এই পুরো ব্যাপারটাই একটা সম্পূর্ণ আধুনিক এবং প্রযুক্তি নির্ভর। আমি আবারও অভিভূত হয়ে আপনাদেরকে বলছি যে আপনাদের প্রান্তিক কণ্ঠস্বর আমাদের অনেকের জন্যই একটি শিক্ষণীয় উদ্যোগ হতে পারে। আমি চেষ্টা করব আপনাদের প্রান্তিক কণ্ঠস্বরের এই উদ্যোগকে বাংলাদেশের সংশ্লিষ্ট অন্যান্য সকল জায়গাতে দৃষ্টান্ত আকারে সামনে তুলতে, যাতে অন্যরাও আপনাদেরকে অনুকরণ করে। সর্বশেষ আমি আপনাদেরকে বিনয়ের সঙ্গে স্মরণ করে দিতে চাই, আমরা যেই নতুন বাতায়নে প্রবেশ করেছি
এটি কিন্তু স্ট্যাটিক না, এটি কিন্তু কোনো স্থির বাস্তবতা না, এটি কিন্তু একটি চলমান বাস্তবতা। ফলে প্রতিনিয়তই কিন্তু এই পরিবর্তনের দিকে আমাদের যেমন নজর রাখতে হচ্ছে, তেমনি প্রতিনিয়তই পরিবর্তিত এই পরিস্থিতির সঙ্গে নিজেদেরকে খাপ খাওয়াতে হচ্ছে। ফলে জ্ঞান এবং মনোজগৎকে স্থিতিশীল করার কোনো সুযোগ নাই, যে কোনো উদ্যোগকেও এখানে স্থিতিশীল রাখার কোনো সুযোগ নাই। ফলে প্রতি মুহূর্তেই আমাদেরকে চিন্তার দিক থেকে যেমন গতিশীল থাকতে হবে, তেমনি গৃহীত পরিকল্পনাকে সময় উপযোগী করার জন্য একটি চলমান প্রক্রিয়ার মধ্যে আমাদেরকে থাকতে হবে। তা না হলে আজকে যিনি আধুনিক, আগামীকালকে তিনিই কিন্তু অচল হয়ে যেতে পারেন। ফলে প্রান্তিক কণ্ঠস্বরকে প্রতি মুহূর্তেই কিন্তু নতুন নতুন উদ্ভাবনী ব্যবস্থার সঙ্গে খাপ খাওয়ানোর জন্য একটা চলমান আপগ্রেডিং সিস্টেমের মধ্যে কিন্তু থাকতে হবে। আমি নিশ্চিত আপনারা এ ব্যাপারে সজাগ আছেন। নিকট ভবিষ্যতেই আবার আপনাদেরকে আপনাদের কর্মকাণ্ড সম্পর্কে ধারণা জ্ঞান নেওয়ার জন্য আপনাদের মাঝে আসতে চাই। পরিশেষে আমি আবারও মহাপরিচালক মহোদয়কে এবং সর্বসংখ্যক কর্মকর্তাকে অন্তরের অন্তঃস্থল থেকে বিশেষ ধন্যবাদ জানিয়ে প্রান্তিক কণ্ঠস্বরের আনুষ্ঠানিক উদ্বোধনী